এবং উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে তাদেরকে আমরা এই বাংলাদেশের রাজনীতি করতে দিব না ইনশাআল্লাহ। এবং উসমান হাদি ভাই যে শপথ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ দেওয়ার জন্য আমাদের উসমান হাদি ভাই বিপ্লব পরবর্তী, জুলাই বিপ্লব পরবর্তী তিনি লড়াই সংগ্রাম জারি রেখেছেন। তিনি সবসময় কথা বলেছেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন। যে কারণে এই পতিত ফেসিস্টরা এবং কালচারাল ফেসিস্ট চক্র ওনাকে হত্যা করেছে এবং সর্বশেষ ওনাকে গুলি করে আমাদের এই উসমান হাদি ভাইকে শহীদ করেছে। তো আমরা আজকে শপথ নিচ্ছি উসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, বিশেষ করে আজকে আমি ঠাকুরগাঁয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলছি। আজকে যদি উত্তরবঙ্গের কথা বলি, গত 54 বছরে এই উত্তরবঙ্গের কোনো পরিবর্তন আসেনি। কেন আসেনি? এই উত্তরবঙ্গের যারা রাজনীতি করেছে, যারা রাজনীতিবিদ হয়েছে, সবসময় এই ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে। ঠাকুরগাঁয়ের মাটিও মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। সে কারণে এখনই সময় আমাদের যারা ইনসাফের প্রতিনিধিরা আছে আমাদেরকে মনোনীত করতে হবে। আমি এখানে যারা প্রতিনিধি আছে তাদেরকে বলবো, আপনারা উসমান হাদি ভাই থেকে একটু শেখেন এবং আপনারা করছেন। উসমান হাদি ভাই কিভাবে ক্যাম্পেইন করেছে, কিভাবে মানুষের কাছে গিয়েছে, কিভাবে মানুষের মন জয় করে নিয়েছে, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, সেভাবে আমাদের কথা বলতে হবে। মাটিও মানুষের ভাষা বুঝতে হবে এবং আমাদের যে চিন্তাগুলো, তারুণ্যকে নিয়ে আমাদের চিন্তা কি, সেগুলো আমাদের সমাজের কাছে পরিষ্কার করতে হবে। এবং আমরা কেমন সমাজ বিনির্মাণ করতে চাই, আমরা যখন জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা যখন নির্বাচিত হয়ে আসব, জনগণের প্রতি কি কমিটমেন্ট আমরা কিভাবে বাস্তবায়ন করবো, সেই রোডম্যাপটা আপনারা বলে দেন এবং আপনারা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন, যেটা উসমান হাদি ভাইয়ের লড়াই ছিল। আমি বিশ্বাস করি এই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি বিনির্মাণ করতে পারি এবং আমরা যদি সমাজে ইনসাফ কায়েম করতে পারি, তাহলে বাংলাদেশ কখনো আর পথ হারাবে না ইনশাআল্লাহ। তো এখনই সময় আমাদের এই ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বাংলাদেশ বিনির্মাণ করা। এবং আমি বিশ্বাস করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে